تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আলহামদুলিল্লাহ, আজকে আমরা লেসন 35 শুরু করব। যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি, একটা লম্বা টানার একটা গোল অংশ, এটাকে বলা হয় ত। ত এর মাখরাজটা যদি আমরা একটু দেখে নেই, উপরের দাঁতের গোড়ার সাথে জিহ্বার আগা লাগিয়ে সেখান থেকে উচ্চারিত হবে ত, তে, ড্যাল, ত। তিনটার মাখরাজ বা উচ্চারণের স্থান সেটা একই জায়গা থেকে, উপরের দাঁতের গোড়া থেকে জিহ্বার আগা লাগিয়ে সেখান থেকে উচ্চারিত হবে ত। তাহলে ত্যাটা বলতে সময় হালকা একটু বাতাস থাকবে, ত্যা। আর ড্যাল, এখানেও বাতাস বন্ধ, ততেও বাতাস বন্ধ থাকবে। আর ত যদি সাকিন হয়, এখানে যদি আমরা একটু দেখি, আমরা একটু ছবিটাকে বড় করি, ততে যদি সাকিন হয় তখন সেটা বা ডাল এগুলোর মতো কলকলা হবে, অর্থাৎ সাউন্ডটা রিভার্ভ হবে, সাউন্ডটা আবার ফিরে আসবে। এখানে হামজার উপরে ফাতহা দেয়া আটা গিয়ে ত সাকিনকে যদি সাউন্ডটা গিয়ে ত সাকিনকে ধরলে হবে আত, আত। অর্থাৎ এটা আতে নিচের দিকে হবে না, আত উপর দিকে, আত। তারপর ই সাউন্ডটা গিয়ে যদি তকে ধরে এ ত, উ সাউন্ডটা গিয়ে যদি তকে ধরে ও ত। মনে রাখতে হবে ততে কোনো বাতাস বের হতে পারবে না। ত সাউন্ডটা মোটা, এবং এটা কিভাবে উচ্চারিত হয় এখানে যদি আমরা একটু খেয়াল করি, তা এবং দাল উচ্চারণের সময় জিহ্বাটা ফ্ল্যাট থাকবে। এখানে ছবিতে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, একই জায়গায় জিহ্বার আগা তার উপরের দাঁতের গোড়ার সাথে লেগে ত্যা এবং দাল উচ্চারিত হবে, যেখানে জিহ্বাটা ফ্ল্যাট থাকবে। এবং ত উচ্চারণের সময় জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সাথে ঠিকই লাগবে, কিন্তু জিহ্বার পিছনের সাইড হালকা উঠে যাবে, ত, ত। আত, ই ত, উ ত। এবং তর সাথে যদি আমরা বইয়ে চলে যাই, তয়ের সাথে যদি আ যুক্ত হয় বা ফাতহা হয়, তাহলে ত ফাতহা প, ত। এবার এখানে দেখি রর নিচে কাসর দেয়া অথবা এই সাইন দেয়া রি, একটা দাগের নিচে একটা নুক্তা, এটা বা এর সাথে ফাতহা তার বামে খালি আলিফ, ফাতহার বামে খালি আলিফ থাকলে এক আলিফ মাদ হবে। রিবা, তর নিচে কাসরতান বা দুটো কাসর বা ইন যুক্ত করা, তিন, রিবা তিন, রিবা তিন। এরপরে দেখি একটা দাগের নিচে দুটা নুক্তা, ইয়া, তাহলে ইয়ার উপরে ফাতহা দেয়া ইয়া, এই ইয়া সাউন্ডটা গিয়ে র কে ধরবে। র সাকিনের আগে আমরা বলেছিলাম যদি ফাতহা থাকে তাহলে এটা একটু মোটা ধরনের হবে, ইয়ার, ইয়ার, অর্থাৎ ইয়ার হবে না, ইয়ার। একটা দাগের নিচে একটা নুক্তা বা, তার সাথে এই যুক্ত করে বি, ইয়ার বি। তর সাথে উ সাইন বা দম্মা দেয়া তু, ইয়ার বে তু, ইয়ার বে তু। মনে রাখতে হবে তটা মোটা, টাটা চিকন, তটা মোটা সাউন্ড এবং টাটা চিকন সাউন্ড, এটা মনে রাখতে হবে আমাদেরকে, ইয়ার বে তু। এরপর এখানে দেখি খ, উপরে নুক্তা থাকলে এটা খ, খর সাথে আযুক্ত করে এটা খ সাউন্ডটা গিয়ে মিম সাকিনকে ধরবে, হম তিন, হম তিন, হম তিন। এরপর এখানে দেখি ইয়া সাউন্ডটা গিয়ে বা সাকিনকে ধরবে, বা সাকিন কলকলা হয়, ইয়াবে, সিনের সাথে উযুক্ত করে সু, ইয়াবে সু। তর সাথে উযুক্ত করে তু, ইয়াবে সু তু। এরপরে আগের লাম সাকিনকে আমরা বলেছিলাম যদি এভাবে এসে বামের সাথে লেগে যায়, বামের হারফের সাথে যদি লাগে তাহলে সেটা লাম। তাহলে আগে লাম সাকিনকে ধরেছে আল, হ গিয়ে ইয়া সাকিনকে একটা দাগের নিচে দুটো নুক্তা, এটা ইয়া, ইয়া সাকিনকে ধরেছে হয়, আল হয়। তর সাথে উযুক্ত করা তু, আল হয় তু। এরপরে পৃষ্ঠায় চলে যাই, ত বে ক, ত বে ক। ত সাউন্ডটা গিয়ে রকে ধরেছে তর, ফ্যার সাথে উযুক্ত করে ফু, এবার গোল মাথা হয়ে একটা নুক্তা হলে এটা ফ্যা, ফ্যার সাথে উযুক্ত করে ফু, তর ফু। আমরা বারবার বলছি যে র সাকিনের আগে যদি এই ফাতহা থাকে, র সাউন্ডটা তখন একটু মোটা ধরনের হয়, তর, তর ফু ক্যা, ক্যার সাথে আযুক্ত করে ক্যা, তর ফু ক্যা। তাহলে এটা আবার বলি ত বে ক, তর ফু ক্যা। এরপর এটা দেখি তর সাথে আযুক্ত করা ত, রর সাথে কাসরা রি, কিন্তু এর বামে ইয়া সাকিন,
কাসরার বামে ইয়া সাকিন থাকলে এই একটা দাগের নিচে দুটো নোক্তা ইয়া, ইয়া সাকিন থাকলে এক আলিফ মাদ হবে রি, তরি, কফ, এই যে গোল মাথা তিনের মতো দেখতে, তার সাথে দুটো নোক্তা হলে কফ, কফের সাথে উন যুক্ত করে কুন, তরিকুন, তরিকুন। এরপর দেখি তর সাথে ই কাসরা দেয়া বা ই যুক্ত করা, কিন্তু এর বামে হচ্ছে ইয়া সাকিন আছে, তাহলে এটা এক আলিফ মাদ হবে, এক আলিফ টেনে পড়তে হবে। তুই, তুই, নুনের সাথে ইন যুক্ত করে নিন, তুই নিন, তুই নিন। এরপরে তর সাথে আযুক্ত করা, এর বামে খালি আলিফ আছে, অর্থাৎ ফাতহার বামে খালি আলিফ, এক আলিফ মাদ হবে ত। লামের সাথে উ যুক্ত করা বা দম্মা দিয়ে, এর বামে ওয়াও সাকিন আছে, এক আলিফ মাদ হবে লু, ত লু। তার সাথে উ যুক্ত করা তু, ত লু তু, ত লু তু। আ সাউন্ডটা গিয়ে ত সাকিনকে ধরেছে আত। আমরা আগে বলেছিলাম যে ত সাকিন হলে সেটাও কলকলা, এটাও কলকলার একটা শব্দ। আত পান পাতার মতো দেখতে, এটা হচ্ছে হা, কণ্ঠনালী থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে না, নর্মালি যেটা আমরা হা বলি সে হা। আত হ্যাঁ, হার উপর আ যুক্ত করে সেজন্য হা হয়েছে আত হ্যাঁ। র সাথে উ যুক্ত করা রু, আত হ্যাঁ রু, আত হ্যাঁ রু। এরপরে ইয়ার উপরে দম্মা দেয়া ইউ, আমরা বলেছি ওয়াই ও ইউ, ইংলিশে যেভাবে বলে ঠিক সেভাবেই উচ্চারণ হবে ইউ। তর সাথে আযুক্ত করা, এর বামে খালি আলিফ থাকাতে এক আলিফ মাদ হবে ইউ ত, ইউ ত। ফার সাথে উযুক্ত করা ফু, ইউ ত ফু, ইউ ত ফু। এরপর ইয়ার সাথে আযুক্ত করা ইয়া, তর সাথে ই যুক্ত করা, তার বামে ইয়া সাকিন থাকাতে তুই এক আলিফ মাদ হবে ইয়াতি। রর সাথে উযুক্ত করা রু, ইয়াতিরু, ইয়াতিরু। এরপর এটা দেখি তর সাথে আযুক্ত করা, এর বামে খালি আলিফ থাকাতে এক আলিফ মাদ হবে ত বা, এটা বা এর সাথে আযুক্ত করা বা, ত বা, ত লা। একইভাবে আমি এখন থেকে চেষ্টা করবেন যে বানান কম করে পড়ে পড়ে যাওয়ার জন্য, তারপরে আমি আপনাদের সুবিধার্থে ভেঙে দিচ্ছি। তার সাথে আযুক্ত করা, এর বামে খালি আলিফ থাকাতে এক আলিফ মাদ হবে ত, তারপরে লাম, লামের সাথে ফাতহা দেয়া বা আযুক্ত করে লা, ত লা। এরপর এখানে দেখি তর সাথে আযুক্ত করা, কিন্তু এখানে একটা দাগের নিচে দুটো নোক্তা, এটা হচ্ছে ইয়া, ইয়ার উপরে তাসদীদ মানে হচ্ছে একটা সাকিন আছে এখানে লুকায়িত, তাহলে ত সায়নটা গিয়ে আগে ইয়াকে ধরবে তই, তারপরে ইয়ার নিচে হচ্ছে কাসরা দেয়া বা ই সাইন দেয়া, তাহলে ই, তই ই, তই ই। একটা দাগের নিচে একটা নোক্তা, এটা বা, বা এর সাথে আযুক্ত করা, কিন্তু এর বামে খালি আলিফ আছে সেজন্য এক আলিফ মাদ হবে বা, তই ই বা। তার সাথে ইন যুক্ত করা তিন, তয়্যিবাতিন, তয়্যিবাতিন। এরপরে মিমের উপর আযুক্ত করা, তর উপর আযুক্ত করা মা ত, রর সাথে আযুক্ত করা র, মা ত র, কোথাও কোনো টান হবে না, মা ত র, ত। এটা মনে রাখতে হবে, তর সাউন্ড টা কখনো হবে না, ত হবে। তারপরে এখানে যদি আমরা খেয়াল করি, হর সাথে উযুক্ত করা হু, তর সাথে উযুক্ত করা তু, হতু। ওয়ার সাথে আ যুক্ত করা ওয়া, কিন্তু এর বামে খালি আলিফ থাকাতে এক আলিফ মাদ হবে ওয়া, হতু ওয়া। তার সাথে ই যুক্ত করা তি, হতু ওয়াতি, হতু ওয়াতি। এরপর দেখি আ সাউন্ডটা গিয়ে মিম সাকিনকে ধরেছে আম, ত সাউন্ডটা গিয়ে র কে ধরেছে র সাকিনকে তর, এম তর। নুনের সাথে আ যুক্ত করা, কিন্তু এর বামে খালি আলিফ থাকাতে এক আলিফ মাদ হবে না, এম তর না। তারপরে এটা দেখি, হর সাথে আযুক্ত করা হ, তর সাথে আযুক্ত করে, এর বামে খালি আলিফ থাকাতে এক আলিফ মাদ হবে হত। ইয়ার সাথে আযুক্ত করে, এর বামে খালি আলিফ থাকাতে এক আলিফ মাদ হবে ইয়া, হত ইয়া। নুনের সাথে আযুক্ত করে, এর বামে খালি আলিফ থাকাতে এটা এক আলিফ মাদ হবে হত ইয়া না। এরপরে ডিফারেন্সটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তা, তা সাউন্ডটা চিকন আর ত সাউন্ডটা মোটা, তা ত, তা ত। আচ্ছা, এতটুকুই থাকুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ترتيل